জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, আমরা এখন আছি এমন একটি রুমে যেখানে আল্লামা সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি এখানে আসলে এই রুমেই থাকতেন এবং এই স্মৃতি বিজড়িত রুম। আর এই রুমে যখন তিনি প্রবেশ করতেন বা এই অঙ্গনে আসতেন তখন তিনি একটা পছন্দের গান শুনতেন যেই শিল্পীর কাছ থেকে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মাওলানা আব্দুর রাজ্জাক ভাই। তো তার জবান থেকে দুই একটি কথা শুনে তারপরেই আমরা ওই গানটি শুনবো, যেই গানটি আল্লামা সাঈদী সাহেব সবসময় শুনতে চাইতেন এবং ভাই শোনাতেন। ইয়েস, আলহামদুলিল্লাহ। তো আমি হুজুরের সান্নিধ্য পেয়েছি। আমি তখন ছাত্র অঙ্গন, তখন ছাত্র সংগঠনের আমি এই পৌরসভার দায়িত্বশীল ছিলাম। হুজুর আমাকে খুবই স্নেহ করতেন। আমি মাঝে মধ্যে মনে করতাম আমি অত ভালো শিল্পী নই, তারপর উনি আমার কাছ থেকে একটা গান শুনতে চাইতেন, দেশাত্মবোধক গান। তো আমি তার অংশ বিশেষ আমি একটু পরিবেশন করার চেষ্টা করছি। জি। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। লাখো শহীদের দীপ্ত চেতনা মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরিয়াতুল্লাহ রক্তে ভেজানো এই দেশ। লাখো কোটি শহীদের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। শাহ মাখদুম শাহজালালের দিন কায়েমের এই দেশ। কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গানের সাথে স্মৃতি, কথা এবং দেশপ্রেম। দেশপ্রেম না থাকলে আমরা কোথায় দাঁড়াই? আজ তরুণদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করানো দরকার। স্বদেশের জন্য আল্লাহ তাআলা লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। একেবারে দেশপ্রেমের কথাটা এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি এই দেশের বৈধ অধিকারী। দেশের আমি কসম করছি। যখন হিজরত করে যাচ্ছেন তখন তো এই আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। দেশপ্রেম না থাকলে সেখানে কিছুই থাকে না। দেশ আছে বলেই আমাদের মসজিদ আছে, ওয়াজ আছে,
তবলিগ আছে, মাদ্রাসা আছে, সব আছে, খানকা থাকবে। অতএব এই দেশের প্রতিটি কণা ধুলিকে হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা কবুল করুন।